আমরা তার প্রেক্ষিতে কোনো ফিডব্যাক পাইনি। কিন্তু আমরা অনেক আলোচনা শুনেছি যে বিএনপির সহযোগিতা নেই। এখন যেহেতু ড্রাফটটা আমরা সরকারের কাছে দিয়েছি, এ বিষয়ে হয়তো গোপনীয়তা রক্ষা করা আমার জন্য উচিত হবে। জুলাই ঘোষণাপত্র সম্পর্কে একটি রাজনৈতিক দলের দাবির প্রেক্ষিতে সরকারের উপরে, অন্তর্বর্তী সরকারের উপরে দায়িত্ব বর্তিয়েছে। সেটা সরকার এখানে একটা মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়ে তারা এই ঘোষণাপত্র প্রণয়নের বিষয়ে উদ্যোগ নিয়েছে। আমরা ইতিপূর্বে সেরকম একটা প্রস্তাব পাওয়ার পরে গত 12ই ফেব্রুয়ারি দুইজন উপদেষ্টার কাছে আমি নিজে আমাদের দলের পক্ষ থেকে আমাদের সিদ্ধান্ত অনুসারে ঘোষণাপত্রের বিষয়ে আমাদের মতামত সম্বলিত একটা ড্রাফট হস্তান্তর করেছিলাম। কিন্তু এই ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন শেষ হয়ে গেল, আমরা তার প্রেক্ষিতে কোনো ফিডব্যাক পাইনি। কিন্তু আমরা অনেক আলোচনা শুনেছি যে বিএনপির সহযোগিতা নেই। কিন্তু এই বিষয়টা আমি প্রেসের সামনে বললাম এবং প্রেসের কাছে আমাদের সেই পিডিএফ ফর্মে সেই ঘোষণাপত্রের কাগজ আগে যেটা দিয়েছিলাম সেটা সম্ভবত দেয়া হয়েছিল। আমি জানি না আপনাদের কাছে আছে কিনা, নাও থাকতে পারে। গত কয়েকদিন আগে সরকারের একজন উপদেষ্টা আমাদের মহাসচিব সাহেবের সাথে যোগাযোগ করে তাদের একটা প্রস্তাব জুলাই ঘোষণাপত্র সংক্রান্ত দিয়েছে। সেটা আমাদের আগে যে প্রস্তাবটার মতামতটা আমরা দিয়েছিলাম তার কিছু কিছু অংশ তার মধ্যে এমবডিড করে সেই প্রস্তাবটা দেওয়া হয়েছে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। তারপরে আমরা আমাদের সর্বোচ্চ ফোরামে, দলের সর্বোচ্চ ফোরামে বিষয়টি নিয়ে আলোচনা করেছি। করে আমরা খুব দ্রুততার সাথে পাওয়ার একদিনের মধ্যেই আমরা দলের পক্ষ থেকে আমাদের মতামত একটা ড্রাফট আকারে গত কালকে রাত্রে সরকারের সেই উপদেষ্টার কাছে আমরা এটা প্রেরণ করেছি। এখন পরবর্তী সিদ্ধান্ত কী হয়, আলাপ আলোচনা কী হয়, সেই জন্য অপেক্ষা করছি। কারণ ওখানে এমন কিছু প্রস্তাব আছে যে রাজীব বোধে বলছিল কি হ্যাঁ, এই বিষয়টা আমি ভুলে গেছিলাম। না, এটা এই বিষয়ে ভুলে গেছিলাম। তা আমি এখন যেহেতু ড্রাফটটা আমরা সরকারের কাছে দিয়েছি, এই বিষয়ে হয়তো গোপনীয়তা রক্ষা করা আমার জন্য উচিত হবে। শুধু এইটুকু আপনাদের কাছে বলতে চাই যে স্বাধীনতা পূর্ববর্তী অবস্থায় যারা জাতীয় সংসদ এবং প্রাদেশিক সংসদে, অ্যাসেম্বলিতে যারা ইলেক্টেড হয়েছিলেন, তাদের সমন্বয়ে, তাদের সবার সাথে সম্পৃক্ত করে যুদ্ধকালীন সময়ে রাষ্ট্র পরিচালনার জন্য একটি অন্তর্বর্তীকালীন সরকার হোক, প্রবাসী সরকার হোক, যে নামেও একটা সরকার গঠন করা হয়েছে।